বন্ধুরা, আমরা প্রতি সপ্তাহে রক্ত জমানো হরর গল্প নিয়ে আসি, যা তোমাদের রাতের ঘুম কেড়ে নেবে। আমাদের টুইস্টেড হরর উইথ সান্টু চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের হৃদয়ে ভয়ের ছায়া ফেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বেল আইকন টিপে আমাদের সর্বশেষ ভিডিওগুলোর নোটিফিকেশন পাও, যাতে তুমি কখনোই আমাদের ভয়ঙ্কর রহস্যের জগৎ মিস না করো। গাছ, ফুল, বাগান, এগুলো সৌন্দর্যে কে না মুগ্ধ হয়। রোদে গাছের ছায়ায় বসে শান্তি পাওয়া, বৃষ্টির ফোঁটাগুলো মুখে লাগা, সেই অনুভূতি, এর মজাই আলাদা। কিন্তু ভারতের কিছু গাছ শুধু সৌন্দর্য নয়, সেগুলো লুকিয়ে রাখে অন্ধকার রহস্য। রাতের বেলায় তাদের শাখায় অদৃশ্য পায়ের শব্দ শোনা যায়, পাতার ফাঁকে ফিসফিস কথা ভেসে আসে। এমনই এক গল্প দিল্লি ইউনিভার্সিটির একটি পুরনো ক্যাম্পাসের, যেখানে একটি পিপল গাছ শুধু গাছ নয়, একটি প্রতিশোধ পরায়ণ আত্মার কারাগার। অভ্র, নীল আর বিক্রম, তিনজন প্রথম বছরে কলেজ ছাত্র। অভ্র ছিল সাহসী, তার তীক্ষ্ণ গালের হাড় আর গভীর জ্বলন্ত চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস। নীল ছিল ভীতু, তার গোল মুখে সবসময় উদ্বেগের ছায়া, চোখে একটা অস্থিরতা। বিক্রম ছিল দলের মজার ছেলে, চড়া চোয়াল আর দুষ্টু হাসি নিয়ে সে সবকিছুতেই হাসি ঠাট্টা খুঁজত। তারা তিনজন দিল্লি ইউনিভার্সিটির একটি পুরনো হোস্টেলের 312 নম্বর ঘরে থাকত। তাদের বন্ধুত্ব ছিল গাঢ়, যেন তারা জন্ম থেকে একসঙ্গে বড় হয়েছে। কিন্তু সেই বন্ধুত্বের পরীক্ষা হলো এক অন্ধকার রাতে, যখন তারা একটি নিষিদ্ধ পথে পা রাখল। কলেজের প্রথম বছর মানেই দুঃসাহস আর কৌতূহল। এক শীতল সন্ধ্যায় পরীক্ষা শেষ হওয়ার পর তিন বন্ধু তাদের হোস্টেলের ঘরে বসে গল্প করছিল। পুরনো কলেজের দেওয়াল যেন তাদের কাছে রহস্যের গল্প ফিসফিস করছিল। হঠাৎ বিক্রম একটা গুজবের কথা তুলল। শুনেছিস, ক্যাম্পাসের উত্তর পশ্চিম কোণে একটা পিপল গাছ আছে। লোকে বলে ওটা ভুতুড়ে, সেখানে যাওয়া নিষেধ। অভ্র, যে কখনো গুজবে বিশ্বাস করত না, হেসে বলল, এ সব বুড়োদের গল্প, চল দেখে আসি কতটা ভয়ঙ্কর। নীলের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। এটা ঠিক হবে না, সে ফিসফিস করে বলল। কিন্তু বিক্রমের হাসি আর অভ্রের জেদের কাছে সে নিজের ভয় চেপে রাখল। রাত তখন গভীর, ক্যাম্পাস নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর বাতাসে পাতার মর্মর শব্দ। তারা তিনজন হোস্টেল থেকে বেরিয়ে পড়ল। নীলের হাতে একটা টর্চ লাইট, যার আলো তার কাঁপা হাতে কাঁপছিল। তারা একটা ভাঙা কাঁটাতারে ঘেরা দেওয়াল টপকে ক্যাম্পাসে সে নিষিদ্ধ অংশে পৌঁছালো। সামনে দাঁড়িয়েছিল সেই পিপল গাছ, বিশাল, ভয়ঙ্কর। তার শিকড় মাটিতে সাপের মতো ছড়িয়েছিল। পাতাগুলোর অর্ধেক শুকিয়ে ঝরে পড়েছিল, বাকি অর্ধেক পচে কালো হয়ে ঝুলছিল। গাছের গায়ে বাঁধা ছিল অজস্র ওড়না আর সুতো, যেন বহু বছর ধরে মানুষ এখানে ভয়ে প্রার্থনা করে গেছে। চাঁদের আলোয় গাছটার ছায়া মাটিতে এমনভাবে পড়ছিল, যেন একটা অদৃশ্য প্রাণী তাদের দিকে তাকিয়ে আছে। বাতাসে একটা অস্বাভাবিক ঠান্ডা স্রোত, আর পাতার ফাঁকে ফিসফিস শব্দ। নীলের মনে হলো কেউ যেন বলছে, এখান থেকে চলে যাও। বিক্রম তার চিরাচরিত দুষ্টু হাসি নিয়ে বলল, যে এই গাছ থেকে একটা ওড়না খুলে আনবে, তাকে আমি 2000 টাকা দেব। নীলের মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, এটা ঠিক নয়। আমি শুনেছি এই গাছের সঙ্গে একটা মেয়ের আত্মা জড়িত। অভ্র হেসে উড়িয়ে দিল, এসব গল্পে ভয় পাস না নীল, দেখ আমি এক্ষুনি ওড়না নিয়ে আসছি। নীল তাকে থামাতে চেষ্টা করল, তার গলায় আতঙ্ক। শোনো অভ্র, বলা হয় বছর 10 আগে এক মেয়েকে তার প্রেমিক এই গাছের নিচে খুন করে পুঁতে দিয়েছিল। তার আত্মা এখনো এখানে ঘোরে। যেই গাছ ছুঁয়েছে তার প্রাণ নিয়েছে সেই ভূতনী। তার চোখ লাল, শরীর ক্ষতবিক্ষত, আর তার হাত থেকে রক্ত ঝরে। অভ্র হাসতে হাসতে গাছের দিকে এগিয়ে গেল। তার পায়ের তলায় শুকনো পাতা মচমচ করছিল। চাঁদের আলোয় তার মুখে একটা অদ্ভুত জেদ। সে এক ঝটকায় একটা লাল ওড়না আর একটা কালো সুতো খুলে ফেলল। হঠাৎ গাছের শাখাগুলো কেঁপে উঠল, যেন কেউ রাগে চিৎকার করছে। বাতাসে একটা ঠান্ডা তীক্ষ্ণ হাওয়া বয়ে গেল।
নীল পিছিয়ে গেল, তার চোখে অসীম ভয়। বিক্রম হেসে অভ্রকে টাকা দিল আর দুজনে নীলের ভয় নিয়ে মজা করল। কিন্তু নীলের মনে হচ্ছিল গাছের পাতার ফাঁকে একজোড়া জ্বলন্ত চোখ তাদের দিকে তাকিয়ে আছে। সে ফিসফিস করে বলল, আমরা ভুল করেছি। হোস্টেলে ফিরে তারা ঘুমোতে চেষ্টা করল। পরীক্ষা শেষ হয়, হোস্টেল ফাঁকা, তাদের ফ্লোরে শুধু তারাই ছিল। রাত গভীর হতেই হঠাৎ একটা জোরে শব্দে তিনজনের ঘুম ভেঙে গেল। কাঁচ ভাঙার শব্দ, ঘরের জানালা খোলা, বাইরে ঝড়ের মতো বাতাস। অভ্র উঠে জানালা বন্ধ করল, কিন্তু তার হাত কাঁপছিল। তার চোখে একটা অজানা ভয়। সে ফিসফিস করে বলল, কিছু ঠিক নেই, আমি কিছু দেখলাম। নীল আর বিক্রম তাকিয়ে দেখল জানালাটা আবার নিজে থেকে খুলে গেল। বাতাসে একটা অস্বাভাবিক শীতলতা, যেন কেউ তাদের শ্বাসের কাছে এসে দাঁড়িয়েছে। অভ্র হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখ, জানালার বাইরে। তার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। একটা ভূতনী, তার চুল এলোমেলো, শরীর ক্ষতবিক্ষত, চোখ জ্বলছে আর তার হাত থেকে রক্ত ঝরছে। সে আমাকে মারতে চায়। নীল আর বিক্রম জানালার দিকে তাকালো, কিন্তু শুধু অন্ধকার। তবু অভ্রের চোখে এমন ভয় ছিল যেন সে সত্যিই কিছু দেখেছে। নীলের মনে হলো ঘরের ভেতর তাপমাত্রা হঠাৎ কমে গেছে। তারা জানালা বন্ধ করে অভ্রকে শান্ত করল, কিন্তু অভ্র বারবার ফিসফিস করছিল, সে আমাকে দেখছে, সে আমাকে ছাড়বে না। তার কণ্ঠে এমন আতঙ্ক যেন তার প্রাণ ইতিমধ্যে অদৃশ্য হাতে ধরা পড়েছে। সকালে ঘুম ভাঙতেই নীল আর বিক্রম দেখল অভ্র ঘরে নেই। তার বিছানা খালি, কিন্তু লাল ওড়নাটা মেঝেতে পড়ে আছে, যেন কেউ টেনে ফেলেছে। ওড়নার কোণে কালচে দাগ, যেন রক্ত। তারা পুরো হোস্টেল খুঁজল, কিন্তু অভ্রের কোনো চিহ্ন নেই। হঠাৎ এক বন্ধুর ফোন এলো, তার গলা কাঁপছিল, নীল, বিক্রম, তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, পুলিশ এসছে। অভ্রকে পিপল গাছের নিচে পাওয়া গেছে। তারা ছুটে গেল সেই নিষিদ্ধ কম্পাউন্ডে। সেখানে ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। অভ্রের দেহ পিপল গাছের একটি শাখায় ঝুলছিল, তার গলায় সেই লাল ওড়না। তার মুখ নীল, চোখ ফ্যাকাশে, যেন মৃত্যুর আগে সে অসীম ভয় দেখেছে। গাছের পাতাগুলো থেকে কালচে তরল ঝরছিল, যেন গাছটাই কাঁদছে। পুলিশ বলল এটা আত্মহত্যা মনে হচ্ছে, কিন্তু নীল আর বিক্রম জানত এটা কোনো সাধারণ মৃত্যু নয়। বাতাসে একটা ফিসফিস শব্দ, যেন কেউ বলছে, তোরা পরের। অভ্রের মৃত্যু তাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছিল। নীল আর বিক্রমের মধ্যে সেই বন্ধুত্বের উষ্ণতা আর ছিল না। তারা পরের দিন বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল। শুধু একটা রাত কাটাতে হবে, কিন্তু সেই রাত যেন অনন্তকালের মতো লাগছিল। নীল ঘুমোতে পারছিল না। তার মনে হচ্ছিল প্রতিটা কোণ থেকে কেউ তাকে দেখছে। হঠাৎ তার স্বপ্নে সেই পিপল গাছ ফুটে উঠল। গাছের শিকড় থেকে একটা ছায়া বেরিয়ে এলো। একটি মেয়ে, তার শরীর ক্ষতবিক্ষত, চুল এলোমেলো, চোখ জ্বলন্ত লাল। তার নখ থেকে রক্ত ঝরছিল, আর তার হাসিতে কোনো মানবিকতা ছিল না। সে নীলের দিকে এগিয়ে এলো, তার হাত নীলের গলার দিকে বাড়ল। নীল চিৎকার করে ঘুম ভাঙল, তার শরীর ঘামে ভিজে গেছে। সে তাকিয়ে দেখল বিক্রম বিছানার কোণে কুঁকড়ে বসে আছে। তার মুখ ফ্যাকাশে, চোখে অসীম ভয়। সে বড়বড় করে বলছে, সে এখানে, সে আমাকে ডাকছে। নীল তাকে ডাকল, কিন্তু বিক্রম যেন অন্য জগতে। তার চোখ স্থির, যেন সে কোনো অদৃশ্য প্রাণীর সঙ্গে কথা বলছে। হঠাৎ বিক্রমের শরীর কেঁপে উঠল, তার হাত নিজে থেকে গলার দিকে উঠল, যেন কেউ টেনে ধরেছে। নীল চিৎকার করে উঠল, বিক্রম, কি হচ্ছে? কিন্তু বিক্রমের চোখে শুধু ভয় আর শূন্যতা। নীল ছুটে গেল হোস্টেল ওয়ার্ডেনের কাছে। করিডোর অন্ধকার, ফ্লোরোসেন্ট লাইট কাঁপছে। সে ওয়ার্ডেনের দরজায় ধাক্কা দিল। দরজা খুলতেই তার হৃৎপিণ্ড থেমে গেল। সামনে দাঁড়িয়েছিল অভ্র। তার শরীর নীল, চোখ ফাঁকা, হাতে সেই লাল ওড়না। তার মুখে একটা বিকৃত হাসি, যেন সে আর জীবিত নয়। নীল চিৎকার করে পিছিয়ে গেল। অভ্র ধীরে ধীরে এগিয়ে আসছিল, তার পায়ের শব্দ মেঝেতে অদ্ভুতভাবে গুনগুন করছিল। হঠাৎ অভ্র উধাও হয়ে গেল, আর ওয়ার্ডেন ছুটে এলো। নীল, কি হয়েছে? সে চিৎকার করে জিজ্ঞাসা করল। নীল কাঁপতে কাঁপতে সব বলল।
তারা দুজনে ছুটে ঘরে ফিরল, কিন্তু বিক্রম সেখানে ছিল না। তারা শুনতে পেল একটা দূরের চিৎকার। তারা করিডোর ধরে ছুটল আর দেখল বিক্রম হোস্টেলের বাইরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরেছে। তারা পিছু নিল, পৌঁছে গেল সেই পিপল গাছের কাছে। বিক্রম হাওয়ায় ভাসছিল, তার শরীর বেঁকে যাচ্ছিল, মুখে অসহ্য ব্যথা, তার চোখ থেকে রক্ত গড়াচ্ছিল আর গলায় কালো দাগ। হঠাৎ তার গলা চুঁটকে গেল আর সে মাটিতে পড়ে গেল। নীল আর ওয়ার্ডেনের সামনে হঠাৎ সেই ভূতনি উদয় হলো। তার শরীর ক্ষতবিক্ষত, চুল মাটি পর্যন্ত ঝুলছে, চোখ জ্বলন্ত লাল, তার হাত থেকে রক্ত ঝরছে, আর তার হাসিতে কোনো মানবিকতা ছিল না। সে ফিসফিস করে বলল, তোরা আমার শান্তি নষ্ট করেছিস। নীল আর ওয়ার্ডেন ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সকালে তাদের চোখ খুলল। বিক্রমের দেহ পিপল গাছের শাখায় ঝুলছিল অভ্রের মতোই। তার মুখে একটা অমানুষিক ভয়ের ছাপ। গাছের পাতাগুলো থেকে কালচে তরল ঝরছিল, যেন গাছটাই কাঁদছে। ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ল। পুলিশ এলো আর সেই কম্পাউন্ড সিমেন্ট দিয়ে বন্ধ করে দেওয়া হলো। নীল গাছের মোজা করেনি, তাই সে বেঁচে গেল, কিন্তু তার মনের কোণে সেই রাতের স্মৃতি চিরকালের জন্য গেঁথে গেল। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কিছু রহস্যের সঙ্গে খেলা করা ঠিক নয়। অভ্র আর বিক্রমের তরুণ বয়সের উৎসাহ তাদের ধ্বংসের দিকে নিয়ে গেল। তাদের হাসি, তাদের স্বপ্ন সব শেষ হয়ে গেল একটি অভিশপ্ত গাছের ছায়ায়। নীলের ভয় তাকে বাঁচিয়েছে, কিন্তু তার জীবন আর আগের মতো নেই। সে এখন প্রতি রাতে সেই ভূতুনির চোখ দেখে, তার ফিস ফিস শোনে। আমরা সবাই কখনো না কখনো কৌতূহলী হই, কিন্তু কিছু গল্প শুধু গল্প নয়, সেগুলো আমাদের সতর্ক করে। তুমি কি করতে যদি এমন গাছের সামনে দাঁড়াও? কিন্তু গল্প এখানেই শেষ নয়। নীল বাড়ি ফিরে গেল, কিন্তু তার ঘরের দেয়ালে রাতের বেলা অদ্ভুত ছায়া পড়তে শুরু করল। প্রতি রাতে একটা ফিসফিস শব্দ, যেন কেউ তার নাম ধরে ডাকছে। একদিন সকালে সে তার বিছানার পাশে একটা লাল ওড়না দেখল, যেটা সে কখনো কিনেনি, আর দেয়ালে একটা লেখা, তুই পালাতে পারিসনি। ভূতুনি কি নীলের পিছু নিয়েছে? সে কি কখনো মুক্তি পাবে? জানতে হলে আমাদের পরের গল্পের জন্য অপেক্ষা করো।